দিস ইজ নট ফেয়ার লুবনা। তুমি সব সময় সব কিছুর জন্য আমাকে দায়ী করো। তোমার সঙ্গে আমার ঝামেলা লেগেই থাকে। এটা তো আমাদের দুজনের সম্পর্কের জন্য আনহেলদি, তাই না? আমরা দুজন বসে কথা বলে এটা শর্ট আউট করতে পারি না আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে। কেমন যেন উইয়ার্ড লাগতেছে তোমাকে, আজ এটা সব কোশ্চেন করতেছো। হোয়াটস রং উইথ ইউ মেঘা? চিল মেঘা, রাশার সাথে আমি জাস্ট দেখা করতে চাইতেছি, বিয়ে করতে চাইতেছি না। এই মা মেয়েকে নাহিয়ানের জীবন থেকে সরাতে হবে সাফায়েত। তাহলেই জোর না খাটিয়ে আমার ছেলে আমাদের কাছে ফিরে আসবে, তার আগে না। আমাকে জেলাস বলা হচ্ছে? আমাকে? এত বড় কথা সে মুখের উপর বলে দিল। আর ওইদিকে ঝগড়া করে আবার আরাম করে কফিও খাওয়া হচ্ছে। সব সময় আমার সাথেই ঝগড়া করতে হবে? এখন থাকো, একা একা বসে থাকতে কেমন লাগে দেখো। সব সময় তো আমি গাধার মতো সবকিছু ম্যানেজ করতে চাই। এইবার নো ওয়ে, এবার তুমি আগে এসে সরি বলবা, কারণ ঝগড়াটা তুমি শুরু করছো, আমি না। আমি কোনো সরি টরি বলবো না, লাউড অ্যান্ড ক্লিয়ার। তুমি কেন সরি বলবা? মেয়েদের ইমোশন বোঝো তুমি? কেউ ভালোবাসলে নিজের মানুষকে নিয়ে একটু পসেসিভ হয়। আমার জায়গায় তুমি থাকলে কি করতা সেটা দেখতাম। আমি কোনোদিন এরকম করতাম না, কোনো দিন না। আরে একটা মানুষের নিজের স্পেস বলেও তো একটা ব্যাপার আছে নাকি? খুব মি টাইম কাটানো হইতেছে, তাই না? দাঁড়াও, এমন একটা শিক্ষা দিব না এবার। যার যা খুশি করুক, কান্নাকাটি করে বিছানা বালিশ ভিজায় ফেললেও না, আমি আজকে বলতেছি না। I'm like a rock today. হ্যালো অমি, কেমন আছিস দোস্ত? শোন না, আমার না একটা হেল্প লাগতো। কালকে সকালে তুই আমার সাথে বুয়েটে যেতে পারবি? আসলে একা একা যেতে আমার একদম ভাল লাগতেছে না, তুই থাকলে না খুব ভালো হতো। নাহিয়ান? না না, ও তো বিজি। আর তুই থাকতে আমার ওকে লাগবে কেন? তুই না আমার সব থেকে প্রিয় বয়ফ্রেন্ড, না মানে আমার ছেলে বন্ধু। আমি তোকে এত মিস করি। কোচিং এর দিনগুলো না খুব মনে পড়ে। সত্যি আসবি? আসলে না তুই একটা সুইট হার্ট দোস্ত, লাভ ইউ। আচ্ছা রাখতেছি রে, কালকে দেখা হবে। গুড নাইট। শোন রাশা, মামাকে কিন্তু একদম বিরক্ত করবি না। এখন একটু ঘুমাতে দে। তোমরা কি নিয়ে কথা বলতেছো বললা না তো? মামামের শরীর কি বেশি খারাপ? জি না, আমরা আপনার বিয়ে নিয়ে কথা বলছিলাম। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হতে কোনো নামগন্ধ নেই, তাই ভাবছি যে আমরা দুজনে মিলে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব। আমি ঠিক আছি রাশা। হ্যাঁ, মেয়ের বিয়ে ঠিক তো থাকতেই হবে। মজা নিও না তো মেজু মামি, আমি আসলাম মামামের খোঁজ নিতে, আর তোমরা
আমার পিছনে লেগে গেছো। তুমি সত্যি ঠিক আছো মাম্মা? আর তোমরা দুজনা এরকম রহস্য জ্ঞান করতেছো? এত ওভারথিঙ্ক করো না রাশা। আচ্ছা, তোমাকে যে আমি বলেছিলাম নাহিয়ানকে কল দিতে, কল দিয়েছো? হ্যাঁ দিছিলাম তো, বলছি যে তুমি দেখা করতে চাও, কিন্তু নাহিয়ান এই বাসায় আসতে চায় না। কোনো সমস্যা নেই, আমরা বাইরে দেখা করব। হ্যাঁ নাহিয়ানও সেটা বলছে, বাট তোমার তো শরীর খারাপ, আর ইন্ডিয়া আঙ্কেলও নিষেধ করছে তোমার বাইরে যাওয়ার ব্যাপারে। এই লোকটার নাম আমার সামনে নিও না তো রাশা, সব কিছু তো আছে, শুধু না না না। কাল সকালে আমার নাহিয়ানের সাথে দেখা হবে, আমি ওকে রিকোয়েস্ট করে দেখব, চেষ্টা করব ও যেন একবারের জন্য হলেও বাসায় আসে। কাল তোমরা দেখা করছো? রাশা, কাল যদি আমি তোমাদের এই আড্ডায় থাকি, তোমাদের কি খুব খারাপ লাগবে? আমার না খুব ইচ্ছা করছে বাইরে একটু খোলা বাতাসে শ্বাস নিতে। কিন্তু তোমার যদি আবার শরীর খারাপ হয়, আমি তাহলে ডক্টর আঙ্কেলকে ফোন করে। কাউকে কিচ্ছু বলতে হবে না রাশা, আমাকে একটু নিয়ে যাবে প্লিজ। আমি শিওর আমার কিচ্ছু হবে না। এটা না হয় আমাদের দুজনের সিক্রেট হয়ে থাকুক, দিবে আমাকে এই আনন্দটুকু। হ্যালো অমি, কিরে কই তুই? হ্যাঁ কি বলিস? অলরেডি আমার বাসা দিকে রওনা হয়েছিস? আমাকে পিক করতে আসতেছিস? ও তুই এত সুইট কেন রে অমি? তোর গার্লফ্রেন্ড না অনেক লাকি। আচ্ছা ঠিক আছে, আয় আমি নিজে নামতেছি। হ্যালো, হেই রাশা, মাই সুইট হার্ট, গুড মর্নিং। তুমি কি বের হয়ে গেছো? আমি রেডি হইতেছি, এই তো এখনই বের হব। রাশা ওয়েট, তোমাকে কষ্ট করে বেরোতে হবে না, বুঝছো? তুমি ওয়েট করো, আমি এসে তোমাকে পিক করে নিব। কি নিয়ে পিক করতে আসবা? রিক্সা? উদাই খরচ বাড়াইতে হবে না, আমি গাড়ি নিয়ে আসতেছি। হাই রাশা, গাড়ি কেন? শোনো, আমরা দুজন রিক্সায় করে ঘুরবো। ঢাকার রিক্সা রাইড ইজ সো অ্যামেজিং। শুনো, কোনো দরকার নাই। আর তাছাড়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নাহিয়ান। সো আমরা যেখানে দেখা করতে চাইছি সেখানেই সরাসরি দেখা করি, ওকে? ওয়াও, সারপ্রাইজ, আই লাভ সারপ্রাইজেস। রাশা, তুমি আমার মনটা ভালো করে দিছো। ওয়েট, আমি চলে আসতেছি, ওকে? দেখা হচ্ছে, বাই। ওকে, বাই। বাই।
আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও তো, কলেজে লেট হয়ে যাইতেছে আমার। দিচ্ছি বাবা। কি রে, তুই একা আসলি যে? আব্বু কই? আব্বুকে ডাকতে হবে কেন? যা যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিবে। এটা কি ধরনের কথা? দিন দিন কেমন হয়ে যাচ্ছিস তুই? আমি কেমন হয়ে যাইতেছে নাকি আব্বুও কেমন হয়ে যাইতেছে? হ্যালো, আমি কি ভুল সময় ফোন করে ফেললাম নাকি? কি করছিলে বলো তো? তেমন কিছু না। কেন ফোন করেছো? কোনো জরুরি দরকার? জরুরি তো অবশ্যই। জেসমিন তো ডিরেক্ট আমার বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিল, তো ভাবলাম প্রাক্তনের কাছে আবার ফেরত যাই। কি বলো? ইমতিয়াজ, তুমি কি সব বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে রিল্যাক্স বিপাশা, মজা করছি। আর তুমি তো জানোই আমার সেন্স অফ হিউমারের কি অবস্থা। সবসময় খারাপ ছিল, এখন ওরকমই আছে। সকাল সকাল তোমার সেন্স অফ হিউমার নিয়ে বক্তৃতা শোনার কোনো সময় এবং ইচ্ছা আমার নেই। আমার অনেক কাজ আছে, আমি রাখছি। আরে আরে না না, দাঁড়াও। আর শোনো, অনেকদিন পরে ভাবলাম একটু পুরাতন বন্ধুর সাথে মজা করি। আচ্ছা, এবার আসল কথায় আসি। আমাদের থিয়েটার আবার রক্তকরবীটা নামাচ্ছে। তুমি নন্দিনী করেছিলে, মনে আছে না? মনে থাকবে না কেন? কত বছর, কতদিন অপেক্ষা করার পর আমি ওই নন্দিনী চরিত্রটা পেয়েছিলাম। প্রশংসাও কিন্তু কম পাওনি। জানো তো, থিয়েটার পর একটা কথা চালু ছিল যে অর্ধেক মানুষ নাকি শুধু তোমাকে দেখতে টিকিট কাটতো। জাস্ট ড্যাজলিং ছিলে তুমি। ধুর, একদম বাজে কথা। মোটেও বাজে কথা না। তবে দলের সিনিয়ররা একটু চাচ্ছিল যে এবারে যে মেয়েটা নন্দিনী রোল করছে, তুমি যদি তাকে একটু গ্রুমিং করাতে তবে বেশ ভালো হতো। আমি কিভাবে গ্রুমিং করাবো? তুমি ভুলে গেছো আমি কত বছর আগে থিয়েটার ছেড়েছি? এই সংসার, সন্তান, এইসব সামলাতে সামলাতে আমি সব ভুলে গেছি। আমি এসব পারবো না। তাই? তাহলে ওই দিন রিউনিয়নের আড্ডায় এত বড় বড় ডায়লগ ঝাড়া মুখস্থ করে না বলে সবাইকে তাক না লাগালেও পারতে। আর পুরো দল তো সেদিন তোমার ডায়লগ শুনে একদম পুরো তাক লেগে গিয়েছিল। কি সংলাপ! রঞ্জন কখনো কখনো আদর করে আমাকে ডাকে রক্ত করবি। জানি নে কেন আমার এমন মনে হয়। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং হাতে পড়েছি, বুকে পড়েছি, গলায় পড়েছি। এই যে দেখেছো, থিয়েটারের ওরা যা বোঝার এতেই বুঝে গেছে। আর তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে না পেয়ে সবাই আমাকে ধরেছে যেন আমি তোমাকে রাজি করাই। ইমতিয়াজ, তুমি জানো আমি কি পরিমাণ ব্যস্ত। তার মধ্যে বাসার এই অবস্থা। সেখানে একদিন দুই দিন হলে ঠিক ছিল, কিন্তু টানা এতদিন গ্রুমিং করা আমার পক্ষে তো সম্ভব না। আমি পারবো না, তুমি আমার হয়ে ওদেরকে না করে দিও। অ্যাজ ইউর উইশ। কিন্তু আমার মনে হয় কি জানো, তোমার সংসারের বাইরে গিয়েও কিছু সময় আসলে কাটানো উচিত। আর এটা তোমার মেন্টাল হেলথের জন্য একটু ভালো হতো। যাই হোক, আমি তোমাকে জোর করবো না। তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি যে আমাদের সিনিয়র নন্দিনী সংসার, সন্তান এসব কিছু নিয়ে মহা ব্যস্ত। তুমিও না ইমতিয়াজ, একদম বদলাওনি। সে আগের মানুষটাই রয়ে গেছো। তুমি পানি শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। আমাকে বললেই হতো, আমি নিয়ে আসতাম। তুমি যাও, বসে আমি পানি নিয়ে আসছি। থাক, দরকার নেই। এমনিতেই তুমি যে নার্ভাস হয়ে আছো, তাতে এই জগটা তোমার হাতে দিলে তোমার হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে। কত শখ করে কিনেছো এই জগটা আমাদের সংসারের জন্য। এটা যদি পরে ভেঙে যায় তাহলে আমাদের সবারই খারাপ লাগবে।
রেডি হয়ে গেছো? আমি ভাবতেছিলাম তুমি সত্যি সত্যি যাবা কিনা। এখনো কিন্তু সময় আছে, তুমি চাইলে ভেবে দেখতে পারো। তোমার শরীরটা কি ঠিকঠাক? না মানে তোমার শরীর যদি বাইরে যেয়ে খারাপ হয় তখন কিন্তু বাড়ির সবাই আমাকে বকা দিবে। কেউ তোমাকে বকবে না, আর আমি তো আমার নিজের ইচ্ছায় যাচ্ছি, আর বাড়ির সবাইকে বলার কি দরকার? এই সময় আমার ঘরে কেউ আসে না, আমরা বেরিয়ে যাব, তারপর তাড়াতাড়ি চলে আসবো। তাইলে আমি একটা কাজ করি, আমি ডক্টর ইমতিয়াজকে একটা কল দিই, ওনার কাছ থেকে পারমিশনটা নিলে বেটার হবে। রাশা, সবসময় তো পাকনামি করো কেন? এটা তোমার আর আমার সিক্রেট। মামাম, মামাম তুমি ঠিক আছো? ঠিক আছে। মামাম কিছু লাগবে? তুমি কেমন করতেছো এখন? আমি ঠিক আছি, আমার একটু টায়ার্ড লাগছিল। আমাকে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি। মামাম কি হয়েছে তোমার? অনেক দেরি হয়ে গেছে রাশা, এবার চলো। শকত, কথাটা শোনো প্লিজ, একবার কথাটা শোনো। কি নিয়ে কথা হচ্ছিল শুনবে না? শুধু থিয়েটার নিয়ে থাক, এসবের কোনো কিছু বলার দরকার নেই। আমি এসবের কোনো ব্যাখ্যা শুনতে চাইছি না। ও কারো ফেভার কিছুতেই নিবে না। আরে তুমি ভুল বুঝছো মেঘা, আমি নাহিয়ানকে কোনো ফেভার করছি না। সত্যি বলতে এই মুহূর্তে নাহিয়ানের ফেভারটা আমার খুব প্রয়োজন। মানে? ফুপি, তুমি এখানে? তোমাদের সিক্রেট ব্রেকফাস্ট হ্যাংআউটটা পন্ড করতে চলে এলাম। রাগ করনি তো? না, নাহিয়ান ভাইয়ের মা তো চলে এসেছে। আমি যে বড় মাকে নিয়ে মেঘাপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আব্বু সব ছেড়ে যাবে। আসতে পারি?